নমস্কার। স্বাস্থ্যসাথী কার্ডে আপনি দেখবেন যে আপনার ফ্যামিলি মেম্বারের বিভিন্ন রকম ভুল রয়েছে। কারো টাইটেল ভুল রয়েছে, কারো নামের স্পেলিংয়ে ভুল রয়েছে, কারো বয়স ভুল রয়েছে, কারো জেন্ডারে ভুল করে দিয়েছে এবং বিভিন্ন রকম ভুল রয়েছে এবং সেই ভুল আপনি কিভাবে সংশোধন করবেন। এর কিন্তু কোনো অনলাইন পদ্ধতি নেই এবং এই ভুল সংশোধন করার জন্য ফর্ম সি আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে এবং ফর্ম সি পূরণ করার ক্ষেত্রে আপনি ফর্ম সি সুষ্ঠুভাবে বা সঠিকভাবে পূরণ করলেন এবং সেই পদ্ধতি আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং সেই সঙ্গে আপনি প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস দেবেন। অনেকে কমেন্ট করেন আমি বারবার জমা করেছি ফর্ম কিন্তু আমার কাজ হচ্ছে না। প্রপার ডকুমেন্টসের অভাবে আপনার কাজ হচ্ছে না, এটা আপনাকে মানতেই হবে। তাই আপনি কিভাবে এই কাজটি করবেন সমস্ত রকম তথ্য এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্ক্রিনে আপনি যেই ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্ম হচ্ছে ফর্ম নাম্বার সি। এই ফর্মে আপনি কিন্তু কারেকশন করতে পারবেন। আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যে কোনো ধরনের ভুল রয়েছে, মেম্বার লিস্টে ভুল রয়েছে এবং বিভিন্ন রকম ভুল থাকতেই পারে এবং সমস্ত ফর্ম দেখতে একই হলেও কিন্তু প্রতিটা ফর্মের ফিল আপ পদ্ধতি আলাদা, কিছুটা সিমিলার রয়েছে এবং অনেক কিছু অপশান আলাদা রয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নম্বর এটা অফিস থেকে দেওয়া হবে এবং ডেটও অফিস থেকে দেওয়া হবে। এখানে আপনার কিছু করার দরকার নেই। এবং বাম দিকে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, জেলার নাম দেবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম দেবেন, পঞ্চায়েতের নাম দেবেন, ভিলেজ বা ওয়ার্ডের নাম দেবেন এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পিনকোড সহ এখানে মেনশন করে দেবেন। এই পদ্ধতিগুলো কিছুটা সিমিলার রয়েছে বা একই রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জেস রয়েছে এবং ডান দিকে লেখা রয়েছে নেম অব দ্য বেনিফিশিয়ারি, উপভোক্তার নাম। কার্ডে যেই নাম রয়েছে, আপনারা দেখবেন স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের বেশিরভাগ ফ্যামিলিতে মহিলা প্রধান রয়েছে বা মহিলার নাম রয়েছে। তাই মহিলার নাম দেবেন বা কার্ডে যেই নাম রয়েছে সেই নাম দেবেন এবং যার নাম রয়েছে ওনার বাবার নাম দেবেন। এখানে ফাদার্স নেম লেখা রয়েছে, ফাদার্স নেম দেবেন। অনেকে কি করে, ধরুন আপনার স্বাস্থ্যসাথী কার্ডে 4 জন মেম্বার রয়েছে, একজনের ভুল সংশোধন করছেন, সেক্ষেত্রে তিনি ফ্যামিলি হেড নয়, সেক্ষেত্রে এখানে ওনার নাম দিয়ে ফেলে, সেটা কিন্তু সেই ভুল আপনি করবেন না। কার্ডে যার নাম রয়েছে এখানে তার নাম হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভড গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স। আপনি যদি সরকার থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, নতুবা নো লেখা রয়েছে, নো এর টিক চিহ্ন দেবেন। নেক্সট অপশান, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভড মেডিকেল অ্যালাওয়েন্স ফর গভর্নমেন্ট। মেডিকেল অ্যালাওয়েন্স আপনি যদি গভর্নমেন্ট থেকে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নো করবেন। এই অপশানগুলি এভাবেই আপনি পূরণ করবেন। নেক্সট অপশান, ইউআরএন নাম্বার। ইউআরএন নাম্বার বলতে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডে দেখবেন একটি নাম্বার রয়েছে, সেই নাম্বার এখানে লিখে দেবেন। যেহেতু এখানে কার্ড নাম্বার লেখা নেই সেক্ষেত্রে অনেকের কনফিউজ হতে পারে যে ইউআরএন নাম্বারটা কী। ইউআরএন নাম্বার হচ্ছে কার্ড নাম্বার। এরকম অনেক উপভোক্তা রয়েছেন যাদের কার্ড হারিয়ে গেছে, তারা ইউআরএন নাম্বার কিভাবে পাবেন এবং সেই সঙ্গে মনে রাখবেন মেম্বার লিস্ট, আপনি যে স্ট্যাটাস দেবেন আবেদনপত্রের সঙ্গে মেম্বার লিস্ট কিভাবে আপনি পাবেন সেই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও করা রয়েছে, আপনি দেখে দিতে পারেন এবং আপনার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি জানতে পারবেন আপনার ফ্যামিলি মেম্বার লিস্ট কিভাবে বের করবেন। কার্ড না থাকলে আপনি ইউআরএন নাম্বার কিভাবে পাবেন, আধার নাম্বার দিয়ে আপনি পেয়ে যাবেন, কিভাবে পাবেন সেটা আপনি দেখে নিতে পারেন। এরপর মূল বিষয়ে আসি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যার নাম কারেকশন হবে, ধরুন আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার রয়েছে কি 3 জন মেম্বার রয়েছে, 2 জনের ভুল রয়েছে বা 1 জনের ভুল রয়েছে, যে কোনো জিনিস এখানে দেখতে পাবেন এক্সিস্টিং নেম, বিদ্যমান যেই নামটি রয়েছে, যেই নাম সঠিক নাম, 1 নম্বর অপশন রয়েছে এক্সিস্টিং নেমের জায়গায় যেই নাম সঠিক রয়েছে সেই নাম দেবেন। তারপর মেল কি ফিমেল দিয়ে দেবেন, এখানে বয়স কত রয়েছে দেবেন এবং রিলেশনশিপ, হেড অফ দ্য ফ্যামিলি, নেম অফ বেনিফিশিয়ারিতে যে আপনি নাম লিখেছিলেন তার সঙ্গে সম্পর্ক কী রয়েছে সেটা দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন, খাদ্যসাথী আইডি নম্বর অর্থাৎ রেশন কার্ড নম্বর দেবেন, তারপর আধার নাম্বার ইফ এনি, তারপর আপনি আধার নাম্বার দিয়ে দেবেন, 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। সেম একইভাবে দ্বিতীয় কোনো মেম্বারের যদি ভুল থাকে বা দ্বিতীয় কোনো পরিবারের মেম্বারের যদি ভুল থাকে সেক্ষেত্রে 2 নম্বর অপশানে এক্সিস্টিং নেম, যেটা বিদ্যমান যেই নামটি এখন রয়েছে সঠিক নাম সেই নাম দেবেন, এখানে মেল কি ফিমেল এখানে লিখে দেবেন, তারপর বয়স দেবেন, রিলেশনশিপ দেবেন এবং মোবাইল নাম্বার দেবেন, তারপর খাদ্যসাথী নাম্বার বা রেশন কার্ড নাম্বার দেবেন এবং তারপর 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। এইভাবে যার যার ভুল রয়েছে আপনি সিরিয়াল অনুযায়ী আপনি এখানে লিখে দেবেন। এই ফর্মের নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন পরিবারের সেই সকল সদস্যের নাম লিখুন যাদের নাম অথবা তথ্য সংশোধন করতে হবে।
এই পোর্শনটি আপনি আগে ফিল আপ করলেন, আপনাকে বলেই দিলাম যে কীভাবে ফিল আপ করতে হবে, এবং বাম দিকে সিগনেচার অফ দ্য ভেরিফাইং অফিসার, যিনি অফিসার থাকবেন উনি বাম দিকে সই করবেন এবং ওনার নাম লিখে দেবেন, এবং ডান দিকে বেনিফিশিয়ারি সিগনেচার, উপভোক্তার সই, যে কোনো মেম্বারের একজনের সই করে দেবেন। হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে ওনার সই করে দিলে সবথেকে ভালো হয়, যে কোনো মেম্বারের সই আপনি করতে পারেন। এবং নিচের অংশটি আপনি দেখতে পাচ্ছেন রিসিভ স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন ফর্ম, এটা অফিস ইউজ অনলি, অফিস ইউজ করে, এবং সিগনেচার লেখা রয়েছে যিনি রিসিভ করবেন বা যিনি অফিসার রয়েছেন, এবং এখানে অ্যাপ্লিকেশন নম্বর ওনারাই দিয়ে দেবেন, এবং এই অংশটি আপনাকে এখান থেকে কেটে দেওয়া হবে বা আপনি এই অংশটি নিয়ে নেবেন ওনাদের কাছ থেকে। অবশ্যই আপনি রিসিভ কপিটি নেবেন, যা পরবর্তীকালে ইনকোয়ারি করতে আপনার সুবিধে হবে। এই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনি মেম্বার লিস্ট কীভাবে দেখবেন সমস্ত তথ্য রয়েছে, এবং কি কি ডকুমেন্টস দেবেন। এখন প্রশ্ন হলো আপনি কি কি ডকুমেন্টস দেবেন। কার্ডে যার নাম রয়েছে সেই কার্ডের জেরক্স কপি দেবেন, এবং সেই সঙ্গে স্ট্যাটাস, কার্ডের যে স্ট্যাটাস রয়েছে মেম্বার লিস্ট সেটা প্রিন্ট করে দেবেন, এবং তার সঙ্গে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন ওনার খাদ্যসাথী কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড দেবেন, এবং যে সকল মেম্বারের ভুল রয়েছে তাদের রেশন কার্ড দেবেন, এবং সেই সকল মেম্বারদের আধার কার্ড দেবেন। যেখানে ডকুমেন্টসের স্পেলিং ঠিক রয়েছে সেই ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবেন এবং সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। এভাবেই আপনি ফর্ম জমা করবেন, এবং কয়েকদিন পর, জমা করার কয়েকদিন পর আপনি স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনার নামটি সংশোধিত হয়েছে কিনা বা ভুল সংশোধন হয়েছে কিনা। এভাবেই আপনি খুব সহজেই ফর্ম নাম্বার সি পূরণ করে জমা দিতে পারবেন। আশা করি আপনার কাজটি হয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।